ওরে নিভিল বাসরের বাতি কে নিভায়ে দিল ও ওরে মানিক রতন বাতি আমার কে হরিয়ারে নিল বাতি জ্বলিয়া জ্বলিছে গো ওরে বাও নাই বা তা শোনাই রে নাই পবনের গতি ওরে কেমন নিভিল আমার মানিক রতন বাতি ওরে ঘিয়ের তেলে ভরা বাতি জলে সারা রাতি ওরে কেমন নিভিল আমার মানিক রতন বাতি ওরে একবারে যা লালাম বাতি তবু না জ্বলিল ওরে তুইও পারতা লালাম বাতি তবু না জ্বলিল ওরে হাই রে আমার দারুণ বিধি এ ছিল কপালে ওরে বামনসা নামে বাতি জ্বলিয়া উঠিল ও বাতি জ্বলিয়া যে জ্বলিল গো আজকে দিনে এত অভিমান করেছো যে স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছো ওগো প্রভু আমি তোমার কাছে কি অপরাধ করেছি যে সে স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে এসে পড়ে রয়েছো ওগো একটি বার উঠে চলো আমাদের জন্য যে সে স্বর্ণ পালঙ্ক রয়েছে গো কেন এমনি ভাবে ধুলার মধ্যে পড়ে রয়েছো বলো অভিমান করেছো তাই না প্রভু তুমি আমায় আদেশ করেছিলে বেহুলা ছুটে যাও এই মুহূর্তে আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো আমি যে তোমার জন্য রন্ধন করে এনে এসে দেখছি তুমি যেন ঘুমিয়ে পড়েছো কোথায় কি বলে জানো স্বামী কাঁচা ঘুমের স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায় ভয়ে যেন পারিনি তোমায় জাগাতে দেখো আমি তোমার জন্য রন্ধন করে এনেছি চলো প্রভু একটি বার উঠে চলো তুমি যে সেবা নেবে শিখি আচ্ছা নয় আমার স্বামী আমার ডাকে সাড়া দিচ্ছে না তবে কেন সাড়া দিচ্ছে না আমার স্বামী ওগো তুমি যদি এমনি ভাবে নীরব হয়ে থাকবে আমি আমার এই মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো আমি যে কারো কাছে প্রকাশ করে বলবো সে মানুষটা যে আমার কাছে নেই প্রভু একটি বার উঠে কথা বলো না বেশ আমি জানি তোমার কাছে ক্ষমা চেয়ে না নিলে তুমি আমায় ক্ষমা করবে না বেশ প্রভু আমি যখন অন্যায় করেছি আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি
ওগো, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গো। একটিবার তুমি আমার সে কি ওগো, ওগো তুমি বলো না তোমার এই বাপায়ের কনিষ্ঠ আঙুল দিয়ে কেন রক্তের দ্বারা বয়ে যাচ্ছে গো? ওগো তোমার কি হয়েছে বলো না স্বামী। ওগো তুমি আমার ডাকে সাড়া দাও, সাড়া দাও প্রভু, তুমি সাড়া দাও, একটিবার কথা বলো। ওগো তুমি কি সত্যি তোমার ওই সর্পে দংশন করেছে স্বামী? ওগো তুমি কথা বলো না। কি হয়ে গেল বিধি? আমার স্বামী যেন আমার নাকি আরে সারা দিচ্ছে না গো। আমার স্বামীকে ওই সর্পে দংশন করেছে। সত্যি যখন ওই সর্পে তোমায় দংশন করেছিল, আমায় কেন না করি গো? তুমি কথা বলো প্রভু। কে কে আমার এই শ্রীমন্দির সুযোগ কেড়ে নিল ঠাকুর? আমি কার এত বড় ক্ষতি করেছিলাম গো? আমি কার এত বড় অপরাধ করেছিলাম যে আমার এই শ্রীমন্দির সিঁদুরকে কেড়ে দিল? আমি কার এত বড়? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে? আমার বিধবাসা জালে ওই আমার শিশির সিঁদুর কে বা কেড়ে নিল রে? ওই আমার বিধবাসা জালে আমি ওগো কে ডাকিবে বে ফুলা বলে? আমায় কে দিবে সোনা রে? ওই আমার বিধবাসা ডালে ওগো উঠো ওগো স্বামী। বাড়ি উঠে কথা বলো গো, ওই আমার বিধবাসা ডালে ওরে হায় রে আমার দারুণ বিধি। বিধিয়েছিল পালে রে ওই আমার বিধবাসা ডালে। ওগো কেউ রইল না বে ফুলা টাকা,
বিধবাসা জালে স্বামী তুমি চলে না নে নে বিধি কেউ নে আমার স্বামী যেন সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে আমার স্বামী আর বেঁচে নেই মা বেঁচে নেই হে ভগবান আমি এই বাসর করে কি অপরাধ করেছিলাম গো যে তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে তুমি ফিরিয়ে দাও ঠাকুর তুমি ফিরিয়ে দাও হে ভগবান আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম কে যেন আদুর থেকে বললো রে সানিকা তুই আরে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস না একটিবার তোমরা নথিকে লেখাকে দেখবার জন্য ছুটে আই বাসর ঘরে ওই বাসর ঘরে ওই বাসর ঘরেই যেন পদ্মার কালো ভুজঙ্গে প্রবেশ করে আমার লখাইকে দর্শন করেছে হে ভগবান আজ আমি আমার কি স্বপ্ন দেখলাম ভগবান করে যদি সত্যি হয়ে যায় আমার স্বপ্ন আমি কি দিয়ে বাঁচব লখাই ছাড়া আমার জীবনে সন্তান বলতে কেউ নেই ছয় সন্তানকে আমার পড়ছে আমার হতভাগ্য সন্তানকে পেয়েছি আমার এই হতভাগ্য সন্তানের কুমঙ্গল দেখবার পরও না না ওই তো যেন অমনি ভাবে আমার লখাই আমাকে মা মা বলে ডাকে তারা লখাই তারা এমনি ভাবে তুই আর মা মা বলে রেখে তোর যেন বাদ ভেঙে দেশ রে আমি যাবো এখনো নিশ্চয় বরবাদ হয়নি তুমি লখাই বলতে বলতে এমন করে কোথায় যাচ্ছ ওগো স্বামী আজ আমি এমনি স্বপ্ন দেখলাম স্বপ্ন স্বপ্ন দেখবার পর তুমি বিচলিত বলো তো শোনগা এমন কি স্বপ্ন দেখেছো তুমি ওগো এ যেন দূর থেকে বললো ওরে সরেগা তুই এমনি চিন্তে ঘুমিয়ে থাকিস নে একটিবার তোমরা থেকে লখাইকে দেখবার জন্য ছুটে আয় এই বাসর ঘরে শোনগা ওই বাসর ঘরে ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভুজুগে প্রবেশ করে আমার লখাইকে দর্শন এর মধ্যে ভুলে গেলে শোনগা স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে নির্মাণ করেছিল বাসর ঘর সেই বাসর ঘরে সর্প প্রবেশ তো দূরের কথা সূত্র প্রবেশের ছিদ্র পর্যন্ত নেই আর তুমি বলছো সেই বাসর ঘরে সর্প প্রবেশ করে লক্ষ্মীনারায়ণকে ধ্বংসন করেছে ওগো স্বামী আমি যে লখাইয়ের মা গো শোনগা সন্তানের কুমঙ্গ দেখবার পরও আমি কিভাবে স্থির হয়ে থাকবো বলো শোনগা কি বলছো তুমি তো জানো আমার ছয় সন্তানকে হারবার পর যে আমার হতভাগ্য লখাইকে পেয়েছি আমার লখাই ছাড়া যে আমি বাঁচবো না গো ওগো তোমার পায়ে ধরে বলি একটিবার শুধু আমার লখাইয়ের কাছে
কিন্তু শোনো গো, আমি বৌমাকে কথা দিয়েছিলাম নিশি প্রভাত হলে আমি স্বর্ণদোলা নিয়ে যাব। তাছাড়া তুমি ভেবে দেখো, আজ আমাদের লক্ষ্মীন্দরের ফুলসজ্জার নিশি, মাতা পিতা হয়ে আমরা এই পুত্রের বাসর ঘরে কি করে যাব তুমি ভেবে দেখো। আমি জানি স্বামী, আমি জানি আজকের দিনে পিতা মাতাদেরকে যেতে হয় না গো, কিন্তু তুমি তো জানো আমার বোনের দুঃখের কথাটা যদি কেউ না জানে তুমি জানো। ওগো, আমি তোমাকে কথা দিচ্ছি স্বামী, আমি বাসরের ভিতরে প্রবেশ করব না গো। ওই বাসরের বাইরে থেকে বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা বাইরের স্থান থেকে আবার চলে আসবো গো। বেশ, সন্তান হারানো জননীর কথা রাখতে আমি যে বৌমাকে কথা দিয়েছি সে কথা আমি রাখতে পারলাম না। এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে যাবো সেই সাঁওতালি পর্বতে। বাসরের বাইরে দাঁড়িয়ে বৌমার সঙ্গে লক্ষ্মীন্দর সঙ্গে দুটো কথা বলে আবার ফিরে আসবো রাত প্রাসাদে। এসো এসো শোনকা, এসো। ওগো, কেন নীরব হয়ে আছে বলো না? আর কিছু সময় পরেই বাবা মারা চলে আসবে। বাবা মাকে আমি কি করে তোমার এই মৃত্যুর কথা বলবো গো, বলো না? শোনকা, একটিবার তুমি শুধু আমায় সাড়া দাও, সাড়া দাও প্রভু। বৌমাকে বলেছিলাম আজকের বিবাহ নিশি কাল নিশিতে ঘুমাবে না, তাই চেয়ে দেখো বৌমা কি সুন্দর জেগে জেগে লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলছে। তুমি বুঝতে পারছো না স্বামী, তুমি বুঝতে পারছো না? বৌমা শুধু কথাই বলছে না গো, ওগো দেখো না বৌমা যেন বাসর ঘরে টুকরে টুকরে কাছে। ওগো তুমি একটিবার কর্ণব্যাত করে শোনো না, এমন কি হয়েছে যে বৌমা আজকের এই সুখের নিশিতে বাসর ঘরে কাঁদবে? সত্যিই তো, এ তো কান্নার রোল। ওগো ভগবান, বাসর ঘরে বৌমা কাঁদবে কেন? আজ তো বৌমার কাঁদবার কথা নয়। তুমি একটু দাঁড়াও, আমি বৌমার সঙ্গে কথা বলে দেখি। বৌমা, কে গো? আমি তোমার শ্বশুর বাবা এসেছি। মা, বাবা আপনি এসেছেন? বাবা সঙ্গে তোমার শাশুড় মাকেও এনেছি। মা এসেছে? কিন্তু বাসরের বাইরে দাঁড়িয়ে কি শুনছি বৌমা? কি শুনছেন বাবা? বাসরের বাইরে এসে যখন দাঁড়ালাম হঠাৎ করে ভেসে এলো তোমার ওই কান্নার কণ্ঠস্বর। আজকের দিনে কি তুমি বাসর ঘরে কাঁদছো বৌমা? না বাবা, আমি কেন কাঁদবো এই বাসর ঘরে? আমি তো বাসর ঘরে কাঁদছি না বাবা। কিন্তু আমরা যে কান্নার রোল শুনতে পাচ্ছি। তুমি আমাকেও মিথ্যে বলছো মা। আমি তোমার জন্মদাতা পিতা নই তো। আমি তোমার শ্বশুর ঠাকুর বলে তুমি আমার কাছেও মিথ্যে বললে মা? হায় রে ভগবান, সন্তানকে বিয়ে দেবার পর যে বাবা মা পর হয়ে যায় আমার জানা ছিল না। যদিও বৌমাকে আমি গর্ভে ধারণ করিনি, আমার লেখায় যাকে আমি 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছিলাম, আমরা বাসরে আসার পরেও লেখাই দেখো না কেমনি ভাবে আজকের দিনে নীরব হয়ে রয়েছে। লখাই রে, তুই শুনতে পাচ্ছিস না আমাদের গলা? শুনতে পাচ্ছিস না? কেঁদো না, কেঁদো না শোনকা। আমরা যে লক্ষ্মীন্দরের বিয়ে দিয়েছি, সন্তানদের বিয়ে দিলে সন্তান বুঝি মা বাবার কাছ থেকে পর হয়ে যায়। যে লক্ষ্মীন্দর অদূর থেকে দেখলেও সহস্র চুম্বনে আমাদের দুই গাল ভরিয়ে দিত। আচ্ছা সেই লক্ষ্মীন্দর বাসর ঘরে বৌমা, বাবা তুমি বাসরের দরজাটা খুলে দাও তোমার। না বাবা, আমি এই বাসর ঘরে দরজাখানা খুলতে পারবো না। আর সত্যিই যদি এই বাসর ঘরে দরজাখানা খুলেও দিতে হয় আমার, আপনাকে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে। বৌমা কি বলছো?
তুমি এতই স্বার্থপর বৌমা। এই বিশাল পৃথিবীতে লক্ষ্মীন্দর ছাড়া আমার আর কে আছে বলো? তা আমি জানি বাবা। আমার যা কিছু আছে সবই তো তোমাদের। না জানি এমন কি বা চাইবে তুমি যার জন্য তিন সত্য অঙ্গীকার করতে বলছো না? তাছাড়া আমি নিরুপায় বাবা, এই বাসনের দরজাখানা আমি খুলে দিতে পারবো না। শোনো তুমি একটু বুঝিয়ে বলো না, বৌমা যেন দরজাখানা খুলে দেয়। না জানি আজকের দিন আমাদের কপালে কি রয়েছে স্বামী, বলবো গো। ও বধূমা পানি খোলো, বৌমা, মা মা, আমরা বড় আশা নিয়ে এসেছি গো মা। এমনি করে আমাদেরকে সেই আশা থেকে বঞ্চিত করে দিও না মা। না মা, আপনাদের ওই আশা থেকে নিরাশা আমি করতে চাই না মা। ও গো মা, কিন্তু আমার একটাই শর্ত, বাসর ঘরে দরজাখানা খুলে দিতে হলে বাবাকে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে। বৌমা, তাছাড়া যে আমি এই বাসনের দরজাখানা খুলে দিতে পারবো না মা। যদি আজকে দিনে তুমি সন্তানের মা হতে মা, তাহলে মায়ের বেদনাটা তুমি বুঝতে পারতে মা। শোনো বৌমাকে আর অমন করে বলো না। বৌমা আমাকে 3 সত্য অঙ্গীকার করতে বলছে। সন্তানকে দেখবার জন্য এসেছি তো, আমি বৌমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করব। বৌমা, আমি বাসরের বাইরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছি, বলো তোমার এমন কি সত্য রহিয়াছে? বাবা, আপনি শুধু আমায় কথা দিন, সেই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব। বেশ মা, আপনি আমার হস্তে তুলে দেবেন বাবা। আমি কথা দিলাম, তুমি এবার বাসরের দরজাখানা খুলে দাও। বেশ, আপনি যখন কথা দিয়েছেন বাবা, আমি এই মুহূর্তে বাসরের দরজাখানা খুলে দেব। খুলে দিলাম, আমি খুলে দিলাম মা এই বাসরের দরজাখানা। বৌমা, বৌমা, আজকের দিনে কাঁদতে আছে হতভাগী। তুমি কি জানো না, স্ত্রীর চোখের জলে স্বামীদের জীবনে অকল্যাণ নেমে আসে? সে কি বলছেন বাবা? তুমি চোখের জল ফেলে তোমার স্বামীর যে অমঙ্গল নেমে আসবে মা। কেঁদো না বাবা, কেন কাঁদছো? কি হয়েছে বলো? বাবা ওরে, আজকের না তো সুখের নিশি, এমনি ভাবে সে নয়ন বাড়ি বেসে দিয়েছি। এমন কি হয়েছে মা? বলো বলো বল না রে মা, বল। বলো কি হয়েছে বলো। এ
এমনি ভাবে আজকের এই বাসর ঘরে কাঁদছিস কেন বল না? মা, আমি কাঁদছি এই বাসর ঘরে কেন? কাঁদা ছাড়াই আমার জীবনে আর কি আছে বলুন না? কি বলছো? জানেন বাবা, আমার স্বামী আমার সঙ্গে কথা বলছে না গো। লখাই তোমার সঙ্গে কথা বলছে না? না বাবা, যার জন্য বাসর ঘরে ডুকরে ডুকরে কাঁদছো? কি উপায় আছে আমার আর বলুন বাবা? সনকা, তোমার সন্তান নাকি বৌমার সঙ্গে কথা বলছে না? ওরা কি অভিমান করেছে? তো ডাকো, লক্ষ্মীন্দরকে ডাকো। সনকা, ওকে আজ এমন শিক্ষা দেব যাতে ভবিষ্যতে বৌমার সঙ্গে সে আর কোনোদিন অভিমান করতে না পারে। ডাকো। ডাকবো গো স্বামী, ডাকবো। সন্তানকে দেখবার জন্য এসেছি, সন্তানকে দেখবো না? আমি ডাকবো। বৌমা, লখাই আমার ছোট থেকে কঠিন অভিমানী গো। আমাদের এত বড় রাজপ্রাসাদ থাকতে ওই রাজপ্রাসাদে নিয়ে যায়নি বলে লখাই সবার উপর অভিমান করেছে মা। কিন্তু সবার উপর অভিমান করে থাকতে পারে, কিন্তু আমার সঙ্গে কখনো অভিমান করে থাকতে পারে না মা। এই লখাই দেখ না, তোর মা এসেছে রে। সারাটা নিশি যেন আমি তোর জন্য বর্তমানে ছেয়ে রয়েছিলাম। কোথা থেকে যেন নিদ্রা দেবী আমার দুই নয়নের মাথা ভারী করে দিল। আমি স্বপ্ন দেখে ছুটে এসেছি তোর বাসর ঘরের এলাকায়। নে বাবা, এমনি ভাবে আর তুই অভিমান করে থাকিস নে। লখাই, লখাই, লখাই রে, কথা বল না একটিবার তুই আমাকে মা। ওরে তুই একটিবার মা বলে ডাক না। কি হলো সনকা? ওগো, ওগো দেখো না, এই অভিমানী সন্তান আমার উপর অভিমান করেছে গো। তুমিও মা হয়ে লক্ষ্মীন্দরের মান ভাঙাতে পারলে না সনকা? লখাই রে, দেখো আমি ডাকা লখাই নিশ্চয়ই সারা দেবে। লখাই, লখাই তোকে দেখবার জন্য তোর বাসর ঘরে প্রবেশ করেছে। এই কথা বল, কথা বল লখাই। লখাই কি হয়েছে? ওরে কথা বলছিস না কেন? দেখ তোর মা এসেছে, আমি এসেছি। কথা বল, কথা বল লখাই। বাবা আমি কি দেখছি? লক্ষ্মীন্দরের সোনার বর্ণন যেন আজ মলিন হয়ে গেছে, তার বাদন দিয়ে গরল বয়ে যাচ্ছে, সর্বঙ্গ শীতল হয়ে গেছে। কেন বৌমা? বাবা সে অনেক পূর্বেই চলে গেছিল, সে আর কোনোদিনও কথা বলবে না। কিন্তু কেন বলবে না? এ আমার লখার কি হয়েছে গো বৌমা? আমার স্বামীকে যে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। লখাই কথা বল। একেবারে মা বলে ডাক, বাবা বলে ডাক। আমরা যে মা বাবা ডাকে রে কাঙ্গাল রে লখাই। কথা বল, কথা বল, কথা বল বাবা, একবার কথা বল। আরে নে গো স্বামী, আর নে। আমরা চিরদিনের মতো বাবা না মা ডাক থেকে বঞ্চিত হয়ে গেলাম গো। আর কেউ রইল না এই হতভাগীকে মা। মা
সনকা ভেঙে পড়ো না। লক্ষাই মারা গেছে বলে তোমরা সবাই কাঁদছ, কেউ কাঁদবে না, কেউ বাসর ঘরে কাঁদবে না। তোমরা যদি বাসর ঘরে কাঁদো, ওই কানে আড়াল থেকে সে আসবে, উচ্চস্বরে বলবে চল আমি তোর উপযুক্ত শাস্তি দিয়েছি। না, কেউ কাঁদবে না, বাসর ঘরে কেউ চোখের জল ফেলবে না। সবাই নৃত্য করো, আনন্দ করো, সবাই উচ্চস্বরে বলো, ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগরে ভালো, ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগরে ভালো। আজ পুত্র মারলে ভালোই হলো, ভাবনা চেয়ে আরে না। ওই কানি বেটির মুখে তুলে দেব আখার মাটি ছায়, ভালো নাচে রে মানিয়া চাঁদ সদাগর ভালো। সবাই গো আনন্দ করো, কেউ তোমরা চোখের জল ফেলো না। মানুষ যে এত পাষাণ হয় আমার জানা ছিল না স্বামী। লখাই আমার মৃত্যু সজ্জায়, আর তুমি নাচছো আর গাইছো। চুপ করো, চুপ করো সনকা, চুপ করো। ওগো তোমার মতন আমি কেন পাষাণ হতে পারছি না গো? ওগো স্বামী, আমাকে একটু গান শিখিয়ে দাও তো গো। সনকা, আমাকে একটু নাচ শিখিয়ে দাও। আমিও নাই তোমার মতো না। চুপ করো, তুমি অমন করে ভেঙে পড়ো না। শত কাঁদলাও লক্ষ্মী নরক তোমার ডাকে সারা দেবে না সনকা। লক্ষ্মী নরের কান্দটা এমন বধির হয়ে গেছে, সে আমাদের ডাক তার কর্ণে গিয়ে আর পৌঁছবে না। কেঁদো না, কেউ কেঁদো না। আমি কি নিয়ে বাঁচবো স্বামী? যে সন্তানকে নিয়ে আমি বড় স্বপ্ন দেখেছিলাম, আমার সন্তান একদিন এই রাজগিরে বড় হলে ওই রাজ সিংহাসনে বসবে। কে ওই রাজ সিংহাসনে বসে বলো না গো? ওগো, তুমি যখন কথা দিয়েছো আমার লখাইকে দেবে, দাও না গো। নিষ্প্রবাদ হয়েছে স্বামী, দাও না। সনকা, আমি পারিনি লক্ষ্মীন্দরকে ধরে রাখতে। বিশ্বকর্মার বিশ্বাসঘাতকতায় আজ আমি লক্ষ্মীন্দরকে হারিয়ে ফেলেছি। কেঁদো না, তুমি অমন করে ভেঙে পড়ো না। ওগো স্বামী, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি গো। আজকের এই দুঃখের দিনে যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমাকে দেবে না। সনকা, আজকের কঠিন দুঃখের দিনে তুমি আমার কাছে কিছু চাইবে? বলো সনকা, এমন কি চাও তুমি? ওগো, ওগো তুমি একটিবার এক দেবীর পূজা করো না গো। কিন্তু দেবী পুজো না করে আমি তো অন্য জল গ্রহণ করি না। আমি তোমাকে সেই দেবীর কথা বলছি না। কোন দেবীর কথা বলছো তুমি? তোমার বড় পরিচিত দেবী। পরিচিত দেবী? সেই দেবীর নাম ওই তিনটি চতুর্ভুজা। তুমি করো একটিবার মনসা। তুমি তুমি আমায় মনসা পূজা করতে বলছো? তুমি যদি আমার স্ত্রী না হতে, এই মুহূর্তে তোমার জিহ্বা কেটে আমি কুকুর শিকারকে ভক্ষণ করে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও থেকে, যাও, বেরিয়ে যাও। কেউ বাসর ঘরে কাঁদবে না, কেউ চোখের জল ফেলবে না এই লৌহ বাসর ঘরে। যাও, বেরিয়ে যাও। সনকা, বিলম্ব করো না, বেরিয়ে যাও। আর যদি বেরিয়ে না যাও তাহলে কি হবে জানো?
আজকে এই মুহূর্তে যদি বাসর ঘর থেকে বেরিয়ে না যাও, আমি পিতা শৈলেশ্বর নামে দিব্যি দিলাম, আগামীর দিনে তুমি আমার মরা মুখ দেখবে। আমাকে কঠিন এই প্রতিজ্ঞা দিও না গো। আমি পারবো না গো স্বামী, আমি পারবো না। এই পৃথিবীতে যতগুলো নারী রয়েছে কিনা, সকল নারীরাই স্বামীর জন্য কামনা করে। কোন নারীরাই চায় না যে স্বামীর মরা মুখ দেখো। আমিও যাব না, আমিও পারবো না। আমি চলে যাচ্ছি স্বামী, পারলে তুমি আমাকে মারতে মারতে আমার লখাইয়ের সঙ্গে বিদায় করে দিও। আমি আর এই প্রাণ রাখতে চাই না গো স্বামী। চলে গেল, হাত হয়ে গেল, কাঁদতে কাঁদতে বাসর ঘর থেকে চলে গেল। বৌমা, বাবা, তোমার শাশুড়ি মাকে আমি বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম, অথচ একটিবারের জন্য তাকে নিষেধ করলাম না। কেন জানো মা? কেন বাবা? এই পৃথিবীতে আমার আপন বলতে লখাই ছিল, লখাই তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে মা। এখন আপন বলতে তোমার ওই শাশুড়ি মা। ও যদি বেশিক্ষণ এই বাসর ঘরে থাকে, হয়তো লখাইয়ের সঙ্গে সে প্রাণে মারা যাবে। আর তোমার শাশুড়ি মা যদি সত্যি সত্যি প্রাণে মারা যায়, আমি বড় নিঃস্ব হয়ে যাব মা। আচ্ছা, আমি চম্পকনগরের অধীশ্বর, যদি আমার কোনোদিন অর্থের অভাব পড়ে, তোমার শাশুড়ি মা যদি বেঁচে থাকে, প্রয়োজন বোধে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে হলো সে আমার মুখে অন্ন তুলে দেবে। একটি কথা কি বলে জানো মা? বৃদ্ধকালে যদি কোনো পুরুষের নারী মারা যায়, তার চেয়ে হতভাগ্য পুরুষ আর এই পৃথিবীর বুকে নয়। তাই তুমি আমায় ক্ষমা করো মা। বাবা, আর বেহুলা জায়গা দেখো রে, মনসারে যাতে কেন করিল অপমান, করিল চাঁদে অপমান। আর
এসো বাসরে দেখে যাও তোমার সন্তানকে পদ্মার কালে রাত্রিতে দর্শন করেছে সনকা। পদ্মার কালে রাত্রি আর কামার রই লোহা দিয়ে বাসর বানাইল, দেখো বাসর বানাইল। আর কামার রই লোহা দিয়ে বাসর বানাইল, হাই গো বাসর বানাইল। আর মনসারাই ঝলনাতে মনসারাই ঝলনাতে ছোট্ট চিত্র রইল গো, ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে। জেগে দেখো বেহুলা, তোমার প্রাণপতি চুরি হয়ে গেছে বাসরে, তুমি এখনো বুঝতে পারোনি। তোমার সীমন্ত্রী সিঁদুর গায়ের হলুদ বাসরে উপাসে হতে দিল না পদ্মাবতী, তাই তোমার স্বামীকে দংশন করেছে ওই পদ্মার কালে রাগ্নি। জাগো জাগো বেহুলা জাগো।